আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে সরাসরি সালাতুত তাসবিহ 4 রাকাত নামাজ আদায় করে দেখাবো। যে নামাজটা আদায় করলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রতিদিন একবার, না হয় সপ্তাহে একবার, না হয় মাসে একবার, না হয় বছরে একবার, তাও যদি না হয় জীবনে একবার হলেও এই নামাজটা আদায় করতে বলেছেন। সালাতুত তাসবিহ নামাজটি যদি আপনি এই রমজানে আদায় করেন তাহলে বিপুল পরিমাণ নেকি হাসিল করতে পারবেন, যা গুণে শেষ করতে পারবেন না। সালাতুত তাসবিহ নামাজে অতিরিক্ত সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই তাসবিহগুলো পাঠ করতে হয়। তো 4 রাকাতে প্রতি রাকাতেই 75 করে মোট 300 বার পাঠ করতে হয়। তো ভিডিওটি শেয়ার করে হাজার হাজার মানুষকে এই সালাতুত তাসবিহ নামাজ সম্পর্কে জানার সুযোগ করে দেন। তো আর কথা না বাড়িয়ে আপনাদেরকে সরাসরি এই নামাজটি আদায় করে দেখাচ্ছি, আপনারাও আমার সাথেই থাকুন। প্রথমে পবিত্র হয়ে ওযু করে সুন্নত তরিকায় নামাজে দাঁড়াবেন। দাঁড়িয়ে সালাতুত তাসবিহ নিয়ত করে নেবেন যে সালাতুত তাসবিহ 4 রাকাত নফল নামাজ আদায় করতেছি। আল্লাহু আকবার। প্রথমে সানা পড়বেন, সানা পড়ে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়বেন। তারপরে অন্য একটি সূরা মিলাবেন। মিলানোর পরে রুকুতে যাওয়ার পূর্বেই এই তাসবিহগুলো 15 বার পড়বেন। সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার 15 বার শেষ হলে রুকুতে যাবেন। আল্লাহু আকবার, রুকুত তাসবিহ পড়বেন। তারপরে এই তাসবিহগুলো 10 বার পড়বেন। সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, রুকু থেকে উঠবেন। সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, তারপরে 10 বার পড়বেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার 10 বার পরে সিজদায় যাবেন। আল্লাহু আকবার, সিজদার তাসবিহ পড়বেন। তারপরে এই তাসবিহগুলো 10 বার পড়বেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, সিজদা থেকে উঠবেন। আল্লাহু আকবার। তো দুই সিজদার মাঝখানে 10 বার পড়বেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, আবার সিজদায় যাবেন। আল্লাহু আকবার। তো সিজদার তাসবিহ পড়ে আবার 10 বার পড়বেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, তারপরে উঠে বসবেন। বসে এই তাসবিহগুলো 10 বার পড়বেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার 10 বার পড়ার পর দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াবেন। আল্লাহু আকবার। তো বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়বেন। তারপরে অন্য একটি সূরা মিলাবেন। মিলানোর পরে 15 বার রুকুতে যাওয়ার পূর্বেই 15 বার পড়বেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। তো 15 বার পড়া শেষ হলে রুকুতে যাবেন। আল্লাহু আকবার। তো রুকু তাসবিহ পড়ে 10 বার পড়বেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার 10 বার পরে দাঁড়াবেন। সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, তারপরে এই তাসবিহগুলো 10 বার পড়বেন। 10 বার পরে সিজদায় যাবেন। আল্লাহু আকবার। তো সিজদার তাসবিহ পড়ে এই তাসবিহ আবার 10 বার পড়বেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, সিজদাতে উঠে 10 বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, তারপরে আবার সিজদায় যাবেন। আল্লাহু আকবার। সিজদার তাসবিহ পড়ে 10 বার পড়বেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, সিজদা থেকে উঠে 10 বার পড়বেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার পরে তাশাহুদ পড়বেন। তাশাহুদ শেষ হলে তৃতীয় রাকাতের জন্য দাঁড়াবেন। আল্লাহু আকবার। দাঁড়িয়ে বিসমিল্লাহ পড়বেন, তারপরে সূরা ফাতিহা, তারপরে অন্য একটি সূরা মিলাবেন। মিলিয়ে 15 বার পড়বেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার 15 বার শেষ হলে রুকুতে যাবেন। আল্লাহু আকবার। রুকু তাসবিহ পড়বেন। তারপরে 10 বার পড়বেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বলে 10 বার পড়বেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, তারপরে সিজদায় যাবেন। আল্লাহু আকবার। সিজদার তাসবিহ পড়ে তারপরে 10 বার পড়বেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, তারপরে উঠে বসবেন। আল্লাহু আকবার। বসে এই তাসবিহগুলো 10 বার পড়বেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার 10 বার শেষ হলে আবার সিজদায় যাবেন। আল্লাহু আকবার। সিজদার তাসবিহ পড়ে 10 বার পড়বেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার 10 বার শেষ হলে উঠে বসবেন। আল্লাহু আকবার। বসে 10 বার পড়বেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। তো 10 বার পড়া শেষ হলে চতুর্থ রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন।
আল্লাহু আকবার। দাঁড়িয়ে বিসমিল্লাহ পড়বেন, বিসমিল্লাহ পরে সূরা ফাতিহা পড়বেন, তারপরে অন্য একটি সূরা মিলাবেন, মিলিয়ে এই তাসবিহগুলো 15 বার পড়বেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। তারপরে রুকুতে যাবেন, আল্লাহু আকবার। রুকু তাসবিহ পরে এই তাসবিহগুলো 10 বার পড়বেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। রুকু থেকে উঠবেন, সামিআ আল্লাহু লিমান হামিদাহ, রব্বানা লাকাল হামদ। তো দাঁড়িয়ে 10 বার পড়বেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। তারপরে সিজদা যাবেন, আল্লাহু আকবার। সিজদার তাসবিহ পরে 10 বার পড়বেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। তারপর উঠে বসবেন, আল্লাহু আকবার। বসে 10 বার পড়বেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আবার সিজদা যাবেন, আল্লাহু আকবার। সিজদার তাসবিহ পরে 10 বার পড়বেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। তারপরে উঠে বসবেন, উঠে বসে 10 বার পাঠ করবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। 10 বার পরে তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পরে দুনো দিকে সালাম ফিরিয়ে নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।